বারবার যখন হাতের ভিতরে দংশন করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের কামড়ে বিষে শরীর দিয়ে, হাত দিয়ে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু বকরকে যখন দংশন করে চোখ দিয়ে পানি পড়েন, পানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের উপরে এক ফোঁটা পানি, চোখের পানি পড়ল। কারণ আবু বকর কোলের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শঙ্কিত ছিলেন, আর আবু বকর হাত দ্বারা যখন মুঞ্জাইছিলেন, চোখের পানি গড়ায় গড়ায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের চেহারা মোবারকের উপর পড়লেন। চেহারার উপর যখন পড়ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখতেছে আবু বকর কান্না করে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর কান্না করো কেন? কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গর্তের ভিতরে সাপ বিচ্ছুর জন্য আমি আমার কাপড় ছিঁড়ে ছিঁড়ে মুঞ্জায় দিছি, গর্ত বন্ধ করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা গর্ত ছিল, ওই গর্ত মুঞ্জানোর কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ওই গর্ত আমি হাত দ্বারা ধরেছিলাম, আর ওই গর্তের ভিতরে একটা সাপ বা বিচ্ছু আমাকে বারবার আমার হাতের ভিতরে দংশন করতেছে। যখন বারবার হাতের ভিতরে দংশন করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলে, আবু বকর দেখি তোমার কোন জায়গায় দংশন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাতের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক বের করে ওই হাতের ভিতরে লাগায় দিলেন। সাথে সাথে আবু বকর এই যে বিষ ছিল, বিষ পানি হয়ে গেছে। আবু বকরের জ্বালা যন্ত্রণা অনেকটাই কমে গেছে। আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার আর জ্বালা যন্ত্রণা নাই, আমার আগে থেকে অনেক ভালো লাগতেছে। ওই সাপ বের হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখে ওই সাপ ভিতরে চলে গেছে। মুহতারাম হাজির, যেটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়া কাফের বেঈমান মুশরিকের অত্যাচারে নিজের জন্মভূমি ছেড়ে অন্য জন্মভূমি যাওয়া লাগছে। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়, বারবার ফিরে চায় আর বলে, আশিক নবী দিওয়ানা, নবীজিরে ভুইল না, এমন দরদি নবী পাইবা না। কথা বলেন। আমরা তো অল্পতেই আপনার আমার নবীকে ভুলে যাই। আপনার আমার নবী আপনার আমার জন্য এত কষ্ট করে গেছেন, আর আমি আর আপনি আপনার আমার নবীর জন্য কিছুই করতে পারি না। নবীর আদর্শ দাঁড়িয়ে রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ জুব্বাও রাখতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জানায়া দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভিতরে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আর এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুমূর্ষু অবস্থায়, তখনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। এই জন্য অসুস্থ অনেক বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যাইতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলে, আয়েশা, পর্দা সরায় দাও, দেখি আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়ে কিভাবে। দেখলেন যে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের ইমামতি করতেছে। বলতেছে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা অনুমতি চাইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিতেছে না যে তুমি আমার জান কবজ করবা, পরে কিন্তু আমাকে আগে আল্লাহ তাআলার কাছ থেকে এই গ্যারান্টি এনে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন যে, আল্লাহ নবী, আপনার কি হয়েছে, আপনার কিসের গ্যারান্টি লাগবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমি তো দুনিয়াতে থাকবো না, আমার উম্মত যারা আমার পরবর্তীতে আসবে তাদের কি অবস্থা হবে, তাদের কিয়ামতের কি অবস্থা হবে, তারা জাহান্নামী, তারা জাহান্নাম থেকে কিভাবে ফিরবে, তাদেরকে জান্নাতের ঘোষণা নিয়ে তারপরে আমি আমার ইন্তেকালের দিকে যাব, আমি আমার মরার অনুমতি দিব। যখন এই কথা বলেছেন, বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। আল্লাহ তাআলার কাছে বলে, ইয়া আল্লাহ, এই কথা বলেছে, বলল আল্লাহ রাব্বুল আলামিন যে সুসংবাদ জানায় দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য সুপারিশ করবে তাকেই জান্নাতে দিয়ে দেওয়া হবে। যার জন্য সুপারিশ করবে তাকেই জান্নাতে দেওয়া হবে।
পাক্কা, যদি জাহান্নামী হয় তার জন্য যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করেন তাকেও জান্নাতে দিয়ে দেওয়া হবে। এখন কথা হলো, আপনার আমার জন্য কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে কিনা? সুপারিশ করবে? করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত আদর্শ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো যদি আমরা ধরে ঠিকমতো চলতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কিনা? আর ফাতহে মক্কার ঘটনা শেষ হলো না। ইনশাআল্লাহ যদি আগামী সপ্তাহে বলার তৌফিক হয়, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ফাতহে মক্কার ঘটনা বলবো।